দুটো এমসিকিউ আমরা 1 নম্বরে সলভ করব লজ অফ এক্সপোনেন্টসের উপরে। ফার্স্ট কি বলেছে না, দ্য ভ্যালু অফ 0.243 হোল টু দ্য পাওয়ার 0.2 ইন্টু 10 টু দ্য পাওয়ার 0.6 ইজ। তাহলে আমরা এটাকে লিখতে পারি, কি দিয়েছে প্রথমের কোশ্চেন্সটা 1 নম্বরেরটা যদি বলি 0.243 হোল টু দ্য পাওয়ার 0.2 ইন্টু 10 টু দ্য পাওয়ার আছে কত না 0.6, তাহলে ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি 0.243 হোল টু দ্য পাওয়ার 0.2 মানে আমরা কত লিখতে পারি সেটাকে না 2/10 ইন্টু 10 টু দ্য পাওয়ার 0.6টাকে আমরা কত লিখতে পারি না 6/10। তাহলে এখানে 2/10কে যদি ক্যান্সেল আউট করে দিই তাহলে হয়ে যাচ্ছে 1/5, আর এখানে 6/10কে 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 2 3 যা 6, 2 5 যা 10। তাহলে এটা আমাদের হলো কত না 0.243 হোল টু দ্য পাওয়ার 1/5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3/5। তাহলে দ্যাট ইকালস টু লিখতে পারি 0.243টাকে আমরা কত লিখতে পারি না 243 ডিভাইড বাই 1000 হোল টু দ্য পাওয়ার 1/5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3/5। তাহলে এখানের এই 243 ডিভাইড বাই 1000 এটাকে আমরা কিরকম ভাবে লিখতে পারি না, এটাকে আমরা লিখতে পারি দ্যাট ইকালস টু 243 হোল টু দ্য পাওয়ার 1/5 ডিভাইড বাই 1000 হোল টু দ্য পাওয়ার 1/5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3/5। এখানেতে আমরা ফর্মুলা ইউজ করলাম কোনটা না a বাই বি হোল টু দ্য পাওয়ার m ইকুয়ালস টু আমরা বলতে পারি a টু দ্য পাওয়ার m ডিভাইড বাই b টু দ্য পাওয়ার m। এবারে 243টাকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, আর এই 1000টাকে আমরা 10 এর পাওয়ারে নিয়ে যাব, কারণ এখানে আমার একটা 10 আছে বলে। তাহলে 243কে যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে কত হয়ে যাবে না 3 দিয়ে করি 3 8 যা 24, 3 1 যা 3, 3 দিয়ে করলে 27, 3 9 যা 27, 3 3 যা 9। তার মানে 243 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 5। সেম ভাবে যদি আমি 1000কে দেখি, 1000কে আমি যদি প্রাইম 10 দিয়ে যদি ফ্যাক্টরাইজ করি তাহলে 100, আবার 10 দিয়ে করলে 10, 10 যা 100। তার মানে 1000 ইকুয়ালস টু আমি লিখতে পারি 10 টু দ্য পাওয়ার 3। তাহলে আমি এখানে এই দুটোকে ওরকম ভাবেই রিপ্রেজেন্ট করব। তাহলে 243কে আমি লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 5 হোল টু দ্য পাওয়ার 1/5 ডিভাইড বাই 1000 মানে আমি কত লিখতে পারি 10 টু দ্য পাওয়ার 3 হোল টু দ্য পাওয়ার 1/5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3/5। তাহলে এখানেতে আমরা কি করতে পারি না 3 টু দ্য পাওয়ার 5 ইন্টু 1/5 ডিভাইড বাই 10 টু দ্য পাওয়ার 3 ইন্টু 1/5 ইন্টু কত আছে না 10 টু দ্য পাওয়ার 3/5। তাহলে এখানে 5 আর 5 ক্যান্সেল আউট হয়ে গেলে আমাদের কত হয়ে যাচ্ছে এটা, তাহলে দ্যাট ইকালস টু আসছে আমাদের 3। এবারে এখানে তো আমরা ফর্মুলা ইউজ করেছি a টু দ্য পাওয়ার m হোল টু দ্য পাওয়ার n ইকুয়ালস টু a টু দ্য পাওয়ার m ইন্টু n। তাহলে এটা হলো 3 ডিভাইড বাই এখানেতে থাকছে কত 10 টু দ্য পাওয়ার 3/5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3/5। তাহলে এখানে 10 টু দ্য পাওয়ার 3/5 আর এখানেও আমার 10 টু দ্য পাওয়ার 3/5, দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে দুটো ক্যান্সেল আউট হয়ে গেলে আমাদের অ্যান্সার কত পেয়ে যাচ্ছি না দ্যাট ইকালস টু আমাদের আসছে 3। এটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। তার মানে আমাদের যে অপশান ছিল সেই অপশানসের ভ্যালু কত দিয়েছিল 0.3, 3, 0.9 আর 9। তাহলে কোন অপশানটা কারেক্ট না অপশান বি ইজ কারেক্ট। তাহলে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার, অপশান বি দ্যাট ইজ 3। এবারে 2 নম্বর কোশ্চেন্সটা যদি দেখি, 2 নম্বর কোশ্চেন্সটাতে কি দিয়েছিল না 2 নম্বর কোশ্চেন্সটা আমাদের দিয়েছিল ইফ 4 ইন্টু 5 টু দ্য পাওয়ার এক্স ইকালস টু 500 দেন দ্য ভ্যালু অফ এক্স টু দ্য পাওয়ার এক্স ইজ। তাহলে নাও
আমরা কোনটা চেক করব না 4 ইন্টু 5 টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু 500। তাহলে এখান থেকে যদি আমরা এক্সটাকে সলভ করতে পারি তাহলে আমরা এক্স টু দ্য পাওয়ার এক্সটা ক্যালকুলেশন করতে পারবো। তাহলে দ্যাট ইমপ্লাইজ এই 4টাকে যদি আমরা ট্রান্সপজিশন করি রাইট সাইডে তাহলে কি হয়ে যাবে, 4টা লেফট হ্যান্ডে কিসে আছে, মাল্টিপ্লিকেশনে আছে, তাহলে রাইট হ্যান্ডে গেলে আমাদের কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তাহলে 5 টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু আমি বলতে পারি 500 ডিভাইড বাই 4। তাহলে 4 দিয়ে যদি ক্যান্সেল আউট করি, 4 1 জার 4, 4 2 জার 8, 4 5 জার 20, তার মানে সেটা আসছে কত 125। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমরা বলতে পারি 5 টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু 125। এবারে 125কে যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন ব্রেক করি তাহলে 5 25 জার 125, 5 5 জার 25, তার মানে 125 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 5 কিউব। তাহলে এখানেতে আমাদের এই 125টাকে আমরা কি লিখবো না দ্যাট ইমপ্লাইজ 5 টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু 5 টু দ্য পাওয়ার 3। তাহলে আমাদের দুটোরই বেস কত হয়ে যাচ্ছে, বেস হয়ে যাচ্ছে 5। তাহলে বেস যদি ইকুয়াল হয় দেন পাওয়ারস আর অলসো ইকুয়াল। তাহলে when bases are equal then powers are also equal। তাহলে দেয়ারফোর আমরা কি বলতে পারি না দেয়ারফোর এক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি 3। তাহলে এক্স ইকুয়ালস টু যদি 3 হয়ে যায় তাহলে নাও আমরা কি বলতে পারি, আমাদের ভ্যালু ফাইন্ড করতে বলেছিল কার, এক্স টু দ্য পাওয়ার এক্স। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি 3 টু দ্য পাওয়ার 3। তাহলে দ্যাট ইকুয়ালস টু 3 টু দ্য পাওয়ার 3 মানে কত হবে, 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমাদের কত হয়ে যাবে না 27। তাহলে এখানের অ্যান্সার কত হবে 27। তার মানে আমাদের কোন অপশনটা কারেক্ট, তাহলে আমাদের এখানে গিভেন যে অপশন ছিল সেই ওয়াইজ অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানেতে কোনটা হবে না অপশন ডি, দ্যাট ইজ 27। এটা হলো আমাদের এখানকার অ্যান্সার। থ্যাংক ইউ।